গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, কারণ কাল যাব বিশেষ একটা জায়গায়। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, বাকিটা আমার ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো, এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30 থেকে 9টার মতো। সকাল সকাল কিন্তু সকালের কাজকর্ম কমপ্লিট করে কিচেনে চলে এসেছি। প্রত্যেক দিনকার যেটা কাজ থাকে আর কি, রান্না বান্না করা। কারণ বরমশাই গেছে অফিসে, রাতের ডিউটি ছিল আর কি, সকালে চলে আসবে। চলেও এসেছে বলতে পারো, ও আবার একটু মার্কেটেও গেছে সকালের টিফিন আনতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এই যে ওদিকে রান্না বান্না চলছে, আর সবজি বানানো হয়ে গেছে, এখন করলা ভাজা হচ্ছে। আর এই যে আয়নসোনার পাপা গেছে একটু দোকানে। কাল যাবো আয়নসোনার পুজো দিতে আর কি। এখানে গুজরাটে একটা কালী মন্দির আছে, দক্ষিণেশ্বরে যেরকম মন্দির ওই রকম টাইপেরই, শুধু ছোটো। ওইখানে যাব পুজো দিতে, সেই জন্য আজকে নিরামিষ হবে বাড়িতে। আর সকালে কি খাবো বুঝতেই পারছি না। ম্যাগি খেলেও হতো, ব্রেড ছিল, কিন্তু নিরামিষ কী দিয়ে খাবো, সেই জন্য তোমাদের দাদাভাই গেছে বড়া পাও আনতে। বড়া পাও এত বেলায় পাওয়া যাবে কিনা জানি না। সিঙ্গারা আর ব্রেড যেটা হয় আর কি, ওটা আছে, কিন্তু বড়া পাও নেই। ফোন করেছিল, বলছিল আর কি। দেখা যাক আনতে পারে কি পারে না। আর অ্যানসোনা বায়না করছে কোলে উঠবে, আর মাম্মা তো রান্না করছে। বাবাই ক্যামেরা নাড়াতে নেই, আয়ান বেটা ক্যামেরা কিরকম ধরে টানছে দেখো। আয়ানসোনা কতটা দুষ্টু হয়েছে তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতেই পারছো, তাই না? হ্যাঁ, কখনো কখনো ও কিন্তু বেশ খেলা করে, আর কখনো কখনো মানে কোনো দিন খেলা করতেই চায় না। বাচ্চারা হয়তো এরকমই হয়, আমার আয়ানসোনা তো এরকমই করে। ওকে কখনো কখনো কোলে নিয়ে কাজ করতে হয়, কখনো আবার ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিই। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর যেহেতু আজকে নিরামিষ, আর আজকে বারটা ছিল শুক্রবার, যেদিন ভিডিওটা শেয়ার করছি বারটা হচ্ছে শুক্রবার। আর শনিবারে যাব আমরা একটা বিশেষ জায়গায়, তোমরা তো জানতেই পারলে কোথায় যাচ্ছি। যাব হচ্ছে কালী মন্দিরে। আমাদের ওইখানে যেমন দক্ষিণেশ্বর আছে, এইখানেও কিন্তু গুজরাটে দক্ষিণেশ্বরের কালী মন্দির আছে আর কি। অতটাও বড় না, কিন্তু কিছুটা ওই রকমই আর কি। সব বাঙালিরা মিলে তৈরি করেছে। চলো, ডিটেলসটা তোমাদেরকে পরে অন্য একটা ভিডিও অবশ্যই শেয়ার করব, পরের ভিডিওতে দেখিয়ে তারপরেই তোমাদেরকে বলবো। আর এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি, রান্নাবান্নাও কিন্তু ওদিকে হচ্ছে আর কি। ঠান্ডা না হলে বড়াটাও ঠান্ডা। ইচ্ছা করে দেওয়া তো সঙ্গে সঙ্গে ভাজবে, যা সেল হতো খুব ঠান্ডা, খেতে মজা লাগে। এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মানে ব্রেকফাস্ট। তারপরে আয়নসোনার পাপা যেহেতু চলে এসেছে, সেই জন্য আমার কোনো চিন্তা নেই। আমি এখন নিশ্চিন্তে রান্নাবান্না কমপ্লিট করে নেব। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আয়নসোনাকে এদিকে স্নান টান করিয়ে দিয়েছি আর কি। আর আয়নসোনার পাপা গেছে স্নানে। তারপরে আমি ঘরের নর্মালি যে কাজকর্মগুলো থাকে আর কি, কয়েকটা আছে বাকি, সকালেই বেশিরভাগটা করে নিই যখন পারি। মানে যখন আয়নসোনা যেমন থাকে তখন আমি সেই রকমভাবেই কাজ করি, সকাল হোক বা দুপুর। হয়তো বা তোমাদের শুনতে খারাপ লাগবে, এটাই সত্যি। এই যে বিছানার বেড কভার তুলেছি, কিন্তু এখনও বিছানোর সময়ই হয় না, তাই তো। বিছানার বেড কভারটা চেঞ্জ করবো, এই জন্য উঠিয়েছি। ওকে স্নান টান করিয়ে দিয়েছি, রান্না বান্না কমপ্লিট। দেখি এবার তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, আর আয়নসোনা আছে ওর পাপার কাছে, বাইরে খেলা করছিল আর কি, মানে হলের মধ্যে। আর এদিকে হচ্ছে আগরবাতি নিয়ে এসেছে আর কি। এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আর এই গাড়িতে করেই কিন্তু বেশিরভাগ জিনিস সেখানে গাড়িতে করেই বিক্রি করতে আসে আর কি গুজরাটে। যেহেতু বাড়ি বাড়ি যায় আর কি, এত দূর এত কীভাবে যাবে, সব কিছুই। এখন বাইরে এসেছে আগরবাতি আলা, মানে ওই পুজো সব কিছু জিনিসপত্র পাওয়া যায়, ধূপ ধুনো, ঠাকুরের মূর্তি, ঠাকুরের বাসন, মানে যা কিছু দরকার সব কিছুই পাওয়া যায়। আর এখানে কি বলো তো, বাইরে খুব একটা বেরোতেই হয় না। আলু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসে, রুমের বাইরে আসবে, মানে গেটের সোসাইটির নিচে আসে। আর এরকম মাইক আছে ছোটো ছোটো, ওর মধ্যে হাঁকায়। আর সব কিছু কিন্তু মার্কেটের মতোই কম দাম, মানে মার্কেটে যেরকম দাম সেই রকম টাইপেরই দাম, একটু হয়তো আগে পিছু হতেই পারে, এইরকম আর কি। মানে না বেরোলেও চলে যাবে এইরকম। চলো।
এদিকে কিন্তু আলু, পেঁয়াজ, সবজি, জামা কাপড় থেকে শুরু করে গুজরাটের সব কিছু কিন্তু এইভাবেই বিক্রি করে, যাতে বাড়ি থেকে যারা বেরোতে পারে না তারাও যেন জিনিসগুলো পেয়ে যায়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওদিকে কিন্তু একদমই এরকম না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে এইরকম ব্যবস্থা, আমি প্রথম দেখে না ভীষণ খুশি হতাম। আর প্রথম ভাবতাম যে জিনিসগুলো ভালো হবে না ভালো হবে না, একদমই কিন্তু নর্মাল জিনিসপত্রই আসে। এইদিকে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন বাজে ওই বিকেল 5টা 5:30টার মতো সময় হয়ে গেছে আর কি। ছাদে এসেছি একটু জামা কাপড় নিতে, সেই জন্য ভাবলাম চলো ওপর থেকে দেখাই কীরকম লাগছে সুরাট শহর। ছাদে এসেছি জামা কাপড় নিতে, এখন বাজে 5:40 মতো। এত রোদ্দুর যে তাকানোই যাচ্ছে না। এই যে আয়নসোনাও এসেছে, আর এত পরিমাণে এখানে পাখি, পায়রা পাখি, এমনি পাখি বলবো। চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আমার এদিকেই শুধু জামা কাপড় আছে, আর ওই দিকটাতে ছাদে আছে, এদিকটাতে নেই। আর এখানে এই যে রুটি, জল, পাখির খাবার টাবার খেতে দিয়েছে আর কি। আর এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু পায়রা পাখিকে খেতে দেয়। আমি এটা প্রথম যখন আসি যে রাস্তাঘাটে এত পাখি, সবাই কিন্তু গাড়ি থামিয়েই পায়রাকে খেতে দেয়, আমি দেখেছি। আর এখানে আমি যেই বিল্ডিংয়ে থাকি, মানে যেই ফ্ল্যাটে আর কি, এই ফ্ল্যাটেও কিন্তু ছাদে সবাই রুটি, জল, ভাত যে যেমন পারে খাবার খেতে দিয়ে যায় আর কি পাখিদের দিকে। যেহেতু গরমকাল, গলা শুকিয়ে যাবে, মানে কী ভেবে রাখে জানি না, সবাই কম বেশি কিন্তু এখানে বেশিরভাগটাই রাখে। আর এদিকে সন্ধেবেলায় না আজকে বানাবো লুচি আর ছোলার ডাল, কারণ কালকে যাবো যেহেতু পুজো দিতে আর কি, নিরামিষ তো আজকে সারাদিনই খাচ্ছি। আর সেই জন্য ভাবলাম কী বানাবো। আর সকালেতেও বানিয়েছিলাম ফুলকপি দিয়ে, গাজর আর পনির দিয়ে, মানে মিক্সড ভেজ বানিয়েছিলাম সবজি, ওটা কিছুটা রয়েছে। ডাল আর এদিকে বানাবো লুচি গরম গরম। আর ওটাই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। আর কালকের ব্লগটা কেউ মিস করো না, কালকে একটা মজাদার ভিডিও আসছে আর কি। এখানকার যে মন্দির, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, মন্দিরের ইতিহাস, কেন যাচ্ছি পুজো দিতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যদি মন থেকে কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। তোমরা ততক্ষণে খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমরা অবশ্যই করে প্রে করো আমরাও যেন তোমাদের মতোই সুখে থাকতে পারি, আর যতটা পারি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখো গরম গরম লুচি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার তো ভীষণ পছন্দের। গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে যদি থাকে সুজি বা কোনো কিছুর সঙ্গেই কিন্তু তুলনা হয় না। গরম লুচি কিন্তু শুধু খেতেও বেশ ভালোই লাগে। আমার কিন্তু লুচি আবার একদম ঠান্ডা হলে ভালোই লাগে না, গরম হলে খাই, না হলে খাইই না। তোমাদের কার কার এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট।